আতর বা সুগন্ধি দিয়ে মসজিদে যাওয়া যাবে না। মা বোনদের কথা বলছি, কিন্তু আতর বা সুগন্ধি, পারফিউম, এগুলো দিয়ে মসজিদে যাওয়া যাবে না। আচ্ছা, প্রশ্ন হলো, মসজিদে যদি না যায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাবে? বাজারে যাওয়া যাবে? এই হুকুম কিন্তু মসজিদের জন্য না, সব জায়গার জন্য। একজন মা, একজন বোন, একজন প্রাপ্তবয়স্ক নারী ঘর থেকে বের হলে কোনোভাবেই এমন কোন প্রসাধনী ব্যবহার করতে পারবে না যাতে তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। হারাম, কঠিনভাবে নিষেধ। হাদিস দেখেন, এমন শব্দ ব্যবহার করছেন, এই শব্দে আপনি অবাক হয়ে যাবেন, এই শব্দ এখানে ব্যবহার করা লাগে, কিন্তু নবী তো ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন দেখেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইসতা'তারাতিল মারআতু ফামাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি নিজের ঘর থেকে বের হয় এমন পোশাক পরে যেই পোশাকে লাগানো আছে পারফিউম, আতর অথবা সুগন্ধি, এরপরে ঘর থেকে বের হওয়ার পরে এই মায়ের, বোনের শরীর থেকে যদি কোনো পুরুষের নাকে সেই গন্ধটা যায়, তাহলে ওই নারী বেশ্যা নারী, ওই নারী বেশ্যা নারী। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। জানিয়া, লোকটা বেশ্যা নারী, আল্লাহ রাসূলের শব্দ, আপনি কি বলবেন? এখন প্রশ্ন হলো, এত কঠোর কথা কেন? এত কঠোর কথা কেন? আপনি আমার নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। বাস্তবতার দিকে লক্ষ্য করেন। আপনি রাস্তায় বসে আছেন বা কোনো একটা কাজ করতেছেন, পাশে একটা মেয়ে যদি যাচ্ছে, যদি ওইরকম একটা ঘ্রাণ শরীর দিয়ে যায়, তারপর একটা ঘ্রাণ আসে, দেখবেন আপনার যত কাজ থাকুক একটু এক নজর হলে তার দিকে তাকায় যাবে, কে যায় দেখি তো। এটাই তো হারাম। পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার মতো যে কোনো ওয়ে ব্যবহার করা হারাম। এটা সলাতের জন্য যেমন হারাম, বাজারে গেলেও হারাম, রাস্তাঘাটে বের হলেও হারাম, যে কোনো কাজে গেলে হারাম। এখন কথা বলে, নারীরা তাহলে কি পারফিউম ব্যবহার করবে না? করবে, নিজের ঘরে স্বামীর সামনে। করবে না কেন? মাহারাম পুরুষের সামনে করবে, বাইরে করতে পারবে। আচ্ছা, এবার দেখেন আরো কঠোর হাদিস আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকিয়াত ইমরাআতুন ওয়াজাদাহা মিনহা রিহাহা তাইয়্যিব ইউনফাহু ওয়ালিযাহা ইসার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন সালাত আদায় করতে। মসজিদে যাওয়ার সময় মহিলারাও মসজিদে যেত। একজন মহিলা তার পাশ দিয়ে যাচ্ছে মসজিদের মধ্যে ঢুকতে, মানে নামাজে, মহিলা নামাজে যাচ্ছে, কিন্তু তার শরীর থেকে আসছে সুগন্ধির ঘ্রাণ। কার কান নাকে? আবু হুরায়রার নাকে। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বলছেন, ইয়া আমাতাল জাব্বার, এ বেহায়া নারী, দাঁড়াও। সাথে সাথে অ্যাকশন, দাঁড়াও দাঁড়াও। কি বলছেন? জি ইতি মিনাল মসজিদ, তুমি কি মসজিদে আসছো না অন্য কোনো কাজে? শব্দগুলো শুনবেন। মসজিদে আসছো মানে নামাজে না অন্য কোনো কাজে? ক্বালাত নাম, হ্যাঁ আমি মসজিদে আসছি মানে নামাজে। আচ্ছা, এবার তিনি বলছেন, ওয়ালাহু তাতায়্যাবাতি, তুমি কি তোমার শরীরের সুগন্ধি দিয়েছো, আতর ব্যবহার করেছো? ক্বালাত নাম, তিনি বললেন হ্যাঁ আমি আতর দিয়েছি। ক্বালা, তিনি বললেন, ইন্নী সামি'তু হিব্বি আবুল কাসিম ইয়াকুলু, আমি নিজে আমার নবীকে বলতে শুনেছি। তিনি কি বলেছেন? লা তুকবালু সালাতুল লিইমরাআতিন তাতায়্যাবত লিহাযাল মাসজিদ হাত্তা তারজিআ ফাতাগতাসিলা গুসলাহা মিনাল জানাবা। কোন নারী যদি মসজিদে আসার সময় সুগন্ধি ব্যবহার করে আসে, সেই মহিলা বাড়িতে গিয়ে মানে ফরজ গোসলের মতো গোসল করে না আসা পর্যন্ত ওই শরীরে নামাজ পড়লে তার নামাজ হবে না। শব্দগুলির ভালো করে খেয়াল করে শোনেন। তিনি যে বলতেন, যেখানে তুমি সুগন্ধ লাগাইছো ওই কাপড়টা ধুয়ে আসো, একথা বলে নাই। একদম ফরজ গোসলের মতো আমরা যেভাবে সাবান দিয়ে ডইলা পরিষ্কার করি এরকম গোসল করতে হবে। তার মানে তোমার গা থেকে কোনো গন্ধ যেন পর পুরুষের নাকে না যায়। কত কঠোর! তাহলে এখন এইটা শুধু কি মসজিদের নামাজের জন্য না অন্য সময়ও? অল টাইম, সবসময়ের জন্য মা বোনদের এই বিধান, কঠিন বিধান। আচ্ছা, তারপরে বুকে জানি স্বামী ছাড়া পরপুরুষের সামনে সেজে যাওয়া যাবে না। এটা কিন্তু ইসলামী শরীয়তের একটা বিধান। আমরা আমাদের দেশের মা বোনরা এটা মানে না। নিজের ঘরে স্বামী থাকে, তখন সে থাকে স্বাভাবিক পোশাকে, অপরিচ্ছন্ন পোশাকে।
যখন একটা অনুষ্ঠানে যাবে তখন দেখবেন সুন্দর পোশাকটা তার ট্রাঙ্ক থেকে বের করছে, তার শোকেস থেকে বের করছে, তখন সে ভালো পোশাক পরে না। এইটা কিন্তু একটা নিষিদ্ধ কর্ম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা কঠোর কথা বলে আসছেন। এটা বলে আমার খুতবা শেষ করছি। তিনি কি বলছেন শোনো, আর রাফিলতু ফিজ যায়না ফি গায়রি আহলিহা কামাসালি যুল্লাতিন ইয়াউমাল কিয়ামাতি লা নূরুল লাহা। কোন নারী যদি তার স্বামীর সামনে সাজগোজ না করে পরপুরুষের সামনে সাজগোজ করে যায়, কিয়ামতের দিন এটা তার জন্য অন্ধকার হিসেবে আগমন করবে এবং কিয়ামতের দিন তার কোনো নূর থাকবে না। তাহলে এখানে দুইটা শিক্ষা পাওয়া গেল। এক নম্বর, সাজগোজ করা জায়েজ স্বামীর সামনে, না জায়েজ পরপুরুষের সামনে। পরপুরুষের সামনে স্বাভাবিক পোশাক থাকবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এটা শুধু মসজিদের জন্য না, এটা যে কোনো সময় আপনার মেয়ে, আপনার ছেলে বা আমরা যারাই আছি আমাদের সবার জন্য একই বিধান। আমরা যে কোনো ক্ষেত্রে যদি যাই, নারীদের জন্য জায়গা থাকবে আলাদা, পুরুষদের জন্য আলাদা থাকবে। সেটা সে দুনিয়াবী অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যে কোনো কর্মস্থল হোক, নারী পুরুষ একত্রিত হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এটা ইসলামী শরীয়তে কঠিনভাবে নিষেধ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। দেখেন তিনি কি বলছেন শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি মসজিদে সালাত আদায় করতে আসে তাহলে সাবধান, সে যেন পুরুষদের প্রবেশের রাস্তা ব্যবহার না করে, আলাদা রাস্তা ব্যবহার করো। কেন? পুরুষদের সাথে যাতায়াতের সময় পুরুষ যদি 5 জন বের হয়, তুমি একজন ঢোকো, তার গায়ের সাথে তোমার গা লেগে যেতে পারে। এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু মসজিদে নামাজের জন্য না, অন্য সময়ও? অন্য সময়ও একই বিধান। অতএব কোন মা বোন যখন যে কোনো কোথাও যাবে, সে তার নিজেকে অন্য নারীদের সাথে আলাদা রাখবে, কখনো পরপুরুষের সাথে একাকার হয়ে মিশে যাওয়া যাবে না। এটাকে আরবিতে বলা হয় ইখতিলাত। ইখতিলাত ইসলামী শরীয়তে নিষিদ্ধ। একই সাথে একজন নারী পুরুষ একটা অটোতে বসেছে, একই মোটরসাইকেলে বসেছে, একটা বাসের 2 পাশে সিটে বসেছে, অথবা ধরেন একদম পাশে পাশে গায়ের সাথে গা মিলে গেছে, অথবা তারা এমন একটা অনুষ্ঠানে বসেছে নারী পুরুষ একসাথে সব জায়গায় একাকার, এই ধরনের কোন অনুষ্ঠান নারীদের যোগদান করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। তাই আমাদের এই বিধানটা মনে রাখতে হবে, সেটা নামাজের মধ্যে হোক অথবা বাইরে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই খুতবার মধ্যে নামাজের মধ্যে একজন নারীর কতটুকু সতর, পুরুষের মধ্যে যতটুকু সতরের কথা আমরা বলেছি হাদিসের আলোকে, দলিলের আলোকে, আমরা সকলেই এগুলো মেনে আমল করার চেষ্টা করব এবং আমাদের মা বোন যারা খুতবায় আসে নাই তাদেরকেও সতর্ক করে দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের সালাতটা হয়। যদি আপনার মা এবং বোন যদি